কক্সবাজার সদর উপজেলার খুরশকুল ও চৌফলদণ্ডী ইউনিয়নে প্রায় ১২ কোটি ডলার ব্যয়ে স্থাপিত এই বায়ু বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন হয় ২০২৪ সালের ৮ মার্চ। এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রে ২২টি টারবাইন রয়েছে, যার প্রতিটির ক্ষমতা ৩ মেগাওয়াট। এই ২২ টারবাইন থেকে ৩ মেগাওয়াট করে সর্বোচ্চ ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে ২০২৪ সালের মার্চ থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে প্রায় ১৮৪ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ। নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে উৎপাদনের হার প্রায় ১৭%। বাতাস থাকলে যে কোনো সময় বিদ্যুৎ উৎপাদন সম্ভব, বিশেষ করে বিকেল থেকে রাত, যখন চাহিদাও বেশি থাকে। এই কেন্দ্রে আরও ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। এখানে নতুন লাইন সংযুক্ত করা সম্ভব বলেও জানান পিডিবির এই কর্মকর্তা। রিনিউয়েবল এনার্জির এরকম প্রকল্প উপকূলীয় এলাকা, বিশেষ করে কক্সবাজারের জেলার বিভিন্ন এলাকায় হাতে নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। তবে স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ উৎপাদনের এই সাফল্যের মাঝেও কক্সবাজারে বিদ্যুৎ সংকট রয়ে গেছে। এই যে বায়ু বিদ্যুৎ কেন্দ্র, এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, কিন্তু সেই পরিমাণে আমরা এলাকায় বিদ্যুৎ পাচ্ছি না। স্থানীয় কোনো লোক সুযোগ সুবিধা পাচ্ছি না। উপকূলীয় এলাকায় এ ধরনের আরও প্রকল্প নেওয়া গেলে দেশের বিদ্যুৎ খাত আরও বেশি সমৃদ্ধ হবে বলে মনে করেন স্থানীয় রাজনীতিবিদরা। নবায়নযোগ্য বায়ু বিদ্যুৎ এরকম প্রকল্প সারা দেশব্যাপী আরো করার দরকার। তাইলে আমরা বিশ্বের যে জ্বালানি সংকট থেকে মুক্তি পাবো এবং দেশ আরো এগিয়ে যাবে বলে আমি মনে করি। বায়ু বিদ্যুৎ প্রকল্প থেকে গড়ে ঘন্টায় প্রায় ১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলেও মৌসুম ভেদে এর তারতম্য দেখা যায়। শীতে কম আর মে থেকে আগস্ট এই সময়ই সবচেয়ে বেশি উৎপাদন হয়। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।